সন্ত্রাসী আমেরিকা এবং আমেরিকার দোষের নেতানিয়াহু বাহিনী মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, সেই আকসাকে ক্ষতিগ্রস্ত করছে ইসরায়েল এবং আমেরিকার দোসররা। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং ইসরায়েলের প্রোডাক্ট যতগুলো আছে আমরা তা বয়কট করার আহ্বান জানাই। সম্মানিত ভাইয়েরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গোপলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোস্তাকিম বিল্লাহ সাহেব। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত মুসলিম জনতা, আপনারা জানেন আমাদের পুণ্যভূমি ফিলিস্তিন, যেখানে অসংখ্য নবী রাসূলদের কবর রয়েছে, মাজার শরীফ রয়েছে, সেখানে নেতানিয়াহু বাহিনী, ইসরায়েলি ফেরততারা, আল্লাহর দুশমনরা, নবীর দুশমনরা, মুসলমানদের দুশমনরা খুব হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। নিরপরাধ নারী, শিশু, মানুষদেরকে হত্যা করছে, খুব চরম জুলুম, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, যেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আপনারা দেখছেন এই যাবৎ কোনো দেশের মধ্যে এইভাবে হত্যাযজ্ঞ চালানো হয় নাই। এমনকি আইএমএ জাহিলিয়াত পর্যন্ত এই তাদের কাছে, তাদের কর্মকাণ্ডের কাছে হার মানিয়েছে। জাহিলিয়াতের যুগে এই ধরনের কোনো নজির নাই যে এইভাবে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে। তাই আমরা আজকে তাদের ব্যথা বিনীত হয়ে তাদের প্রতি সহানুভূতি হিসাবে, তাদের সহমর্মিতা হিসাবে আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের দুঃখে দুঃখিত হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করে ইসরায়েলের সকল পণ্য দ্রব্য বয়কট করার বিষয় দিচ্ছি। আজ থেকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ইসরায়েলের পণ্য কিনবো না, বেচবো না, আমরা বয়কট করলাম। ঠিক আছে সবাই? কবুল করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.